কখনো কি আপনার স্ত্রীকে গান শোনাইছেন? তার তো শুনাইছি, যেহেতু অনেক প্রিয় মানুষ, কাছের মানুষ। হ্যাঁ, তাকে নিয়ে অনেক জায়গায় গিয়ে বেড়াইলাম, আসলাম, আনন্দ করলাম। সেই স্ত্রীকে যদি মনে পড়ে না, এটা তো ঠিক না। মনে পড়েই মাঝে মাঝে, মনে পড়লেও সেখানে নিজেকে, মনটাকে বুঝ দিই। এখন তো আর তার সাথে দেখা করার কোনো উপায় নাই, তাকে পাওয়ারও তো উপায় নাই। শিল্পীর ব্যথা বুঝবে না গো, শিল্পী বিহীন হায়, যান্ত্রিক বিহনে যন্ত্র বাজে কি গো তাই। শিল্পীর ব্যথা বুঝবে না গো, শিল্পী বিহীন হায়, যান্ত্রিক বিহনে যন্ত্র বাজে কি গো তাই। জলসা শেষে শূন্য বিনয়ে ধরবে কি গো তাই। জলসা শেষে শূন্য বিনয়ে ধরবে কি গো তাই। শিল্পী আমি গীতিকার নই, গাইতে এসেছি গান। ভুল হয়ে যদি গানের কলি, করোনা কই অপমান। শিল্পী আমি গীতিকার নই, গাইতে এসেছি গান। ভুল হয়ে যদি গানের কলি, করোনা কই অপমান। আমি গাইতে এসেছি গান। আগে কি ছিলাম আর কি হইলাম। এখনো যদি ভগবান আমার চোখের দৃষ্টিগুলা ফিরাই দিত, তাহলে তো আমি যেখানে সেখানে যাইতে পারতাম। আজকে যাইতে পারতেছি না, ঢাকা যাইতে পারতেছি না, হবিগঞ্জ যাইতে পারতেছি না, সিলেট। এই মনে আঘাত হবে। আগে তো বেশ যাইতাম, গানের আসরে যাইতাম। হ্যাঁ, মানে এই গানেরা আমাকে নিয়ে যাইতো ফাংশন করার জন্য। আপনি ভিক্ষা করতে যান, তখন মানুষ কি ধরনের গান শুনতে চায় আপনার কাছে? অনেক অনেক দুঃখের দুঃখের গান গাওয়া যায়। যেমন আমি যে আছি, আমার এই জন্মর গান আমারই গাইতে হয়েছে। যে করো উপায় বলে না, জন্ম দুঃখী কর্ম করে আমি একজনা। আমার গর্বে থইয়া বাবা মারা যায়, আমি চোখে দেখি না। শিশুকালে মা মারা যায়, শিশুকালে মা মারা গেলে সে তো কুলে নিতে পারলো না। যে বাবা মারা গেল, বাবা তো চোখে দেখতে পারলো না। সে তখন কি করলো, গিয়া ববের বাজারে যায় বয়া রইল। আপনার নিজের একটা ব্যক্তিগত গান থাকলে শোনান। উপায় বলো না গরো, উপায় বলো না। জন্ম দুঃখী গোপাল বরা গুরু আমি একজনা। আমার গর্বে তৈয়া আমার গর্বে তৈয়া, আমার গর্বে তৈয়া বাবা মারা যায়। আমার গর্বে তৈয়া বাবা মারা যায় গো, আমি চোখে দেখলাম না। হারে চোখে দেখলাম না। শিশুকালে ওই রাজায় মা কুলে নিল না। আমার শিশুকালে মইরা গেল মা গো, আমার কুলে নিল না। গরিবে থাকতে বাবা মারা যায়, আমি সুখ দেখি না। আপনি মানুষের কাছে কিভাবে ভিক্ষা চান? আমি যেমন হিন্দু বাড়িতে গেলে, দেন গো আপা, দেন গো মা, ভিক্ষা দেন। আর যখন হিন্দু বাড়িতে বলি, দেন দিদি ভিক্ষা দেন, এরকম ভাবে বলতে না। এই যে আপনার একটা চোখের সমস্যা, এটা কিভাবে হয়েছে? এটার সমস্যা, এটা ছোটবেলায় হয়েছিল। ছোটবেলায় আমার আঙুলটা এরকম ছিল, তখন বড় হয়ে গেছে। আর টাইফয়েড আমার একটি চোখ, একটা অঙ্গই নিয়ে গেল ভগবান। কৃষ্ণ শূন্য বৃন্দাবন,
কান্দিতেছে সব গোপীগণ, আর হবে না মধুর মিলন, ও আর হবে না মধুর মিলন। রাধা রানী কৃষ্ণ ছাড়া দুই নয়ন বহে ধারা, জ্ঞান হারাইল যতই গোপীগণ, বৃন্দাবনের গোপীগণে কান্দিতেছে নিরজনে, ধ্যানে বইয়া দেখেও তারা রয় কৃষ্ণ দাঁড়াইয়া। সবাই বলে কৃষ্ণ কৃষ্ণ, সবাই বলে কৃষ্ণ কৃষ্ণ, কেউ বন্ধু বলে করছে আলিঙ্গন তারা, কেউ কৃষ্ণ বলে করছে আলিঙ্গন, আর হবে না মধুর মিলন। যমুনাতে বংশীর ধ্বনি করে কৃষ্ণ গুণমণি, পাথর বললা হয় বালির মতন, যমুনারি জল ভরিয়া দেখে কৃষ্ণ রয় দাঁড়াইয়া, ওই রাধা কৃষ্ণের হয় যুগল মিলন, নিকেন পাগলা রাধা কৃষ্ণের হয় যুগল মিলন, আর হবে না মধুর মিলন। হরে কৃষ্ণ শূন্য বৃন্দাবন, কান্দিতেছে সব গোপীগণ, আর হবে না মধুর মিলন, ও আর হবে না মধুর মিলন। আমি এমনিতেই ভালো আছি। আলো দেখলে তো হয়তো অপকর্ম করতাম, এখন দেখি না দেখে করি না, এমনিতেই ভালো আছি। আপনি কি কি বাদ্যযন্ত্র বাজাতে পারেন? এমন তো দুইটাই পারি অবশ্য, তবে তবলাটা আমার সাবজেক্ট হইলো মেইন, আর হারমোনিয়াম আমাকে কেউ দেখায় নাই, ওটা নিজে নিজেই। কবে যে পাইব তোমায়, এই তো আমার সাধনা। কবে যে পাইব তোমায়, এই তো আমার সাধনা। অন্তর্যামী হয়েও কেন, অন্তর্যামী হয়েও কেন, মনের কথা বোঝো না। তোমায় পাইলে, তোমায় পাইলে আর নয়ন জলে ভাসতাম না। বলতাম, মা কাজে যাইও না। কিসের জন্য কাজে যাও? স্কুল পড়ার জন্য বলি তো বলে, মা স্কুল তো ছুটি আছে, বেকার বাসায় থাকলে কি হবে, কাজে গেলে তো ভালো। বাবা অসহায় মানুষ, এরপরে বাবাকে একটু হেল্প করা লাগবে না। এরপরে যে পিসি বাড়ি যাওয়াতেই মেয়ে ঠাটা দিয়ে মারা গেল। আপনার মেয়েকে হারানোর পরে কি পরিবার আরো দুর্বল হয়ে গেছে? অবশ্যই, আমি তো বিভিন্ন টেনশনে থাকি, আমি ঠিকভাবে থাকতে পারি না। উনি আমার মেয়েটা একমাত্র আমার চক্ষু ছিল, তাকে হারানোর পর আমার আর ভালো লাগে না। এই আমার মেয়ের মতো এই গ্রামে কোনো মেয়ের যোগ্যতা নাই। আমার মেয়ে এমন একটা মেয়ে ছিল, এত ভালো মেয়ে, এইরকম মেয়ে এখন টুকনা দিয়ে পাওয়া যাবে না এই গ্রামে। কষ্ট লাগে, গর্বে দিয়েছিলাম, আর এত বিয়ের উপযুক্ত হয়ে মেয়ে আমাদেরকে ছাড়ে গেল।